গুড মর্নিং বন্ধুরা, সুন্দর সকালের শুভেচ্ছা জানিয়ে আজকে দিনটা শুরু করলাম। আজকে একটু সকালই উঠে পড়েছি, জানো তো। বাইরে প্রচণ্ড রোদ হয়ে আছে, কিন্তু প্রচণ্ড রোদ। দেখো, কালকে আমি দই পেতেছিলাম, এত সুন্দর দইটা পড়েছে, মানে জমেছে না, মনে হচ্ছে দইটাকে সাজিয়ে রাখি, কাউকে দিতেই ইচ্ছা করছে না, জানো, এত সুন্দর লাগে। এই দেখো, ছেলেকে এখান থেকে দইয়ের শরবত গুলে দিচ্ছি, তো দইটা উঠাচ্ছি, দেখতে পাচ্ছ। আর কত সুন্দর দেখো, ফ্রেশ একেবারে দইটা। জানো, এই কয়দিন ধরে না আমি একেবারে দই পাতার সময় পাচ্ছি না, সময় পেলেও কীরকম দুধটা জাল দেবো, করবো, আরও হচ্ছে না। আর এই যে দইয়ের জলটা, এটা কিন্তু কখনোই ফেলবে না বন্ধুরা। অনেক সময় দেখবে দই খাওয়ার পরেও এই জলটা বেঁচে যায়। এই জলটা দিয়ে তোমরা আটা মাখতে পারবে, যে কোনো সবজিতে ইউজ করতে পারবে। খুব প্রোটিন, এটা প্রচুর ক্যালসিয়াম আছে, রোগ প্রতিরোধের হাত থেকেও রক্ষা করে দই। অনেক উপকার, একটা ঠান্ডা রাখে শরীরকে। আর এমন অবস্থায় যে গরম পড়েছে শিলিগুড়িতে, শুধু শিলিগুড়িতে না, সমস্ত জায়গায় যাদের ওখানে গরম পড়েছে, আর মানে গরমের মধ্যে এই দইটা খাওয়া তো খুবই উপকারী। আর এই দেখো, ছেলের জন্য কিন্তু আমি শরবতটা গুলে নিচ্ছি, ঠিক আছে। তো শরবতটা একটু বিট লবণ দিয়ে দেবো, সাধারণ একটু লবণ দিয়ে দেবো, তবে বিট লবণ দিয়ে খাওয়াটা ভালো। বিট লবণ হজমের কিন্তু সাহায্য করে, হজম করতে সাহায্য করে। কোনো সময় তোমাদের যদি একটু গ্যাস ট্যাস হয়ে থাকে না, অনেক সময় হয় না, গ্যাস ফর্ম হয়, তখন কিন্তু তোমরা একটু জোয়ান আর একটু বিট লবণ হাতের মধ্যে নিয়ে খেয়ে জল খেয়ে নেবে, অনেকটা উপকার হয় গ্যাসের থেকে। এগুলো ছোটো ছোটো টোটকা, কারণ এগুলো আমি ঘরে করি, তার জন্য তোমাদেরকে একটু বললাম একটা টিপস। আর দেখো, দইয়ের শরবতটা কিন্তু গুলে নিয়েছি, ছেলেকে দেবো, ছেলে স্কুলে যাচ্ছে, একটা বিস্কিট আর এই দইয়ের শরবত খাবে। ওই দেখো, ছেলে বেরিয়ে গেল, স্কুলের জন্য রওনা দিল। তো আমি এসে দাঁড়ালাম এখানে একটু, তা দেখালাম যে তোমাদের সাথে একটু ভিডিওটা করে দিই। দেখো এখনই কীরকম প্রখর রোদ, এত সকালবেলায় কতটা আমার ছেলে যায় 7:30টায়, তো দেখতে পাচ্ছ কত রোদ। আর চলে আসলাম, এসে বাবাকে দুধ আর রুটি দিয়ে দিলাম, কারণ বাবা দইটা খাবে হচ্ছে দুপুরবেলায়। কালকে যেমন সকালবেলা বাবাকে দই চিড়া দিয়েছিলাম, তো আজকে আর রোজ একই রকম টিফিন খেতে পছন্দ করে না। আর আমাদের জন্য ব্রেড বাটার করে নিলাম, আর সঙ্গে চা গরম গরম। তো আজকে বাবাকে দুপুরবেলায় দেবো, ভাতের পরে দইটা রোজই দেওয়া হয় বাবাকে। বাবার একটু সুগার আছে, ওর জন্য প্রত্যেক দিনই দইটা বাবা খান ভাতের পরে, আমরাও খাই। তো যাই হোক, আমরা যদিও রোজ খাই না, কিন্তু বাবা রোজই খান, হয় শরবত কিংবা দইয়ের সাথে একটু ভাত নিয়ে খেয়ে নেন, পেট ঠান্ডা রাখে। আর এটা উপকার। আর আমরা যেমন একটু চিনি অ্যাড করি, বাবা তো চিনি টিনি কিছু খায় না। তো যাই হোক, বাবাকে দুপুরে দেবো বলে আজকে বাবাকে দুধ রুটি দিলাম। কালকে কিন্তু বাবাকে দই চিড়া দিয়েছিলাম, সেটা বললাম। আর সবার জন্য নিয়ে নিলাম। ওই দেখো, মা এসে আবার রিটার্ন গেল। আমি কিন্তু পাউরুটি নিয়েছিলাম, মা বলে আমার রুটি খাবো। তো বাবার জন্য রুটি করা হয়েছে, মার জন্য রুটি। তো মা রুটি খাবে, আমি বললাম একটু পাউরুটিটা তো খাও, তো ওইটা একটু টেস্ট করবে, আর রুটি খাবে, রুটি আর চা খাবে। মার এটার থেকে কেউ করতে পারে না, মা সবসময় রুটি আর চাটা পছন্দ করে। তবে একটা কথা জানো তো, যতই যাই হোক না কেন, যার পছন্দের জিনিস তার খাওয়াটা কিন্তু ভালো, কারণ সে একটা মন থেকে খায়, ওটা একটা তৃপ্তি করে খায়, তাই নাকি। তো যাই হোক, আমার একটু আজকে অনেক তাড়া আছে বন্ধুরা, আমি এক জায়গায় যাব। তো এখন রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, ডাল ওদিকে হচ্ছে, মাছ হবে। বন্ধুরা, এতক্ষণ ধরে অনেক গল্প করলাম, আর এই গল্প করার মাধ্যমটা হলো ফেসবুকের এই সুন্দর একটা প্ল্যাটফর্ম। তো আসো সবাই মিলে কাজে লাগাই, ভিডিও করে তোমরা ছাড়ো, যে যেরকম পারো। শুধু দেখবে পিকচার কোয়ালিটিটা যেন খুব ভালো থাকে, ভিডিওর কোয়ালিটিটা ভালো থাকে। আর ফেসবুকে যে সমস্ত নিষেধাজ্ঞা আছে, সেই সমস্ত নিয়ম কানুনগুলো মেনে নিজের ভয়েসে ভিডিও করে ছাড়ো। তো থ্যাংক ইউ সো মাচ, টাটা বন্ধুরা, টাটা।